সোহেলি, সাপ্তাহিক ছুটির দিন এবং আগামীকাল একদিন সরকারি বন্ধ দিয়েছে। সব মিলিয়ে খাগড়াছড়ির যেসব পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অবসর কাটানোর জন্য অথবা বিনোদন করার জন্য কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি হয়েছে। তবে সেটি কিন্তু এখনো চোখে পড়ার মতো না, এখনো কম। আমি এখন আছি খাগড়াছড়ির জেলা পরিষদ যে হর্টিকালচার পার্ক রয়েছে সেই পার্কের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরার সাহায্যে। কিন্তু অন্যান্য ছুটির দিনগুলোতে এখানে যে দর্শনার্থী কিংবা উপস্থিতিতে যে একটি উপচে পড়া ভিড় থাকে সে এবার কিন্তু তেমন একটি নেই। এর কারণ হিসেবে যারা এখানকার দায়িত্বে রয়েছেন কেন্দ্রের অর্থাৎ বিনোদন কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যেহেতু পরীক্ষার একটি পরীক্ষা চলছে এবং হচ্ছে বর্ষার বৃষ্টির আনাগোনার বিষয় নিয়ে সবকিছু মিলে কিন্তু পর্যটকদের কিংবা দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম বলছেন এখানকার যারা আছেন দায়িত্বে তারা। তবে তারা আশা করছেন যেহেতু আগামীকালও একদিন ছুটি রয়েছে, তো আগামীকালের ছুটি তো কিন্তু হয়তো বা যদি সাজেকে যেসব পর্যটকরা ঘুরতে গিয়েছেন তারা যদি সাজেক থেকে আসেন তবে আগামীকাল হয়তো বা পর্যটক সমাগম হতে পারে বলে তারা আশা করছেন। এই এবং খাগড়াছড়ির এই যে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, এই পার্কের নিয়ে কিন্তু অন্যান্য যেসব পার্কগুলো রয়েছে সেখানেও কিন্তু দর্শনার্থীরা এসেছেন, তবে উপস্থিতি কিছুটা কম। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যেসব দর্শনার্থী কিংবা যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের মধ্যে পর্যটকের চেয়ে কিন্তু স্থানীয় দর্শনার্থীর সংখ্যাই বেশি। সবকিছু মিলিয়ে বলা চলে যে খাগড়াছড়িতে যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছুটির দিন উপভোগের জন্য পর্যটকরা এসেছেন এবং তারা ঘুরে বেড়াচ্ছেন। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়িতে পর্যটক এবং দর্শনার্থীদের সমাগম নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুস সাফা মানিক।